প্রত্যেক মা-বাবা চান তাদের সন্তান সকলের সামনে এমন আচরণ করুক যাতে তাদের সম্মান বাড়ে। শুধু চাইলেই তো হবে না, এর জন্য সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়াটা মা-বাবারই দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা না দেন, অথচ তার কাছ থেকে অপরের সামনে ভালো আচরণ আশা করেন, তাহলে তো হবে না। বাচ্চাকে তার জন্য শিক্ষা দিতে হবে। তাহলে আপনি কিভাবে আপনার বাচ্চাকে সেই সুশিক্ষা দেবেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। চলুন দেখা যাক কোন আচরণগুলো আপনি আপনার বাচ্চাকে শেখাবেন, যে আচরণ অন্যের সামনে আপনার বাচ্চা করলে আপনার সম্মান বাড়বে বই কমবে না। প্রথমেই বাচ্চাকে শেখান যে কেউ কিছু তাকে দিলে সে যেন তার জন্য থ্যাংক ইউ বা ধন্যবাদ জানায়। আর যদি কারো কাছ থেকে কোনো কিছু নিতে বা চাওয়ার সময় তাকে অনুরোধ করার জন্য প্লিজ বলতে বলুন। এতে অন্যের যথাযথ মর্যাদা দান করা হয়। এর জন্য বাচ্চাকে বাড়িতেই বারবার অভ্যাস করান। আপনি যখন বাচ্চাকে কিছু দিচ্ছেন বা বাচ্চা আপনার কাছ থেকে কিছু চাইছে, সেই সময় তাকে এই কথাগুলো বলতে বলুন। দ্বিতীয়টি হলো, বাচ্চা যদি কোনো কিছু ভুল করে বা কারো অপছন্দের কোনো কাজ করে বসে, তাহলে সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে সরি বা দুঃখিত বলতে শেখান। এই অভ্যাস বাচ্চার মধ্যে ভুল করার প্রবণতা কমায় এবং বাচ্চাটির মধ্যে সহানুভূতিশীল মনোভাব গড়ে ওঠে। তৃতীয় বিষয়টি হলো, বাচ্চাকে শেখান যে যখন দুজন নিজেদের মধ্যে কথা বলছে, তখন তাদের মধ্যে সে যেন কোনো কথা না বলে। এই অভ্যাস গড়ে উঠলে বাচ্চা শিখবে কখন কথা বলা উচিত এবং কখন কথা শোনার প্রয়োজন। তবে গুরুতর প্রয়োজনে যে দুজনের কথা বলার মাঝে কথা বলা যায়, এটা অবশ্যই শেখান। চতুর্থ বিষয় হলো, অপরিচিত অজানা কারোর সঙ্গে কোনো সাহায্য চাওয়ার সময়, সেটা যে কোনো বিষয়ে হতে পারে, সেক্ষেত্রে বাচ্চাকে এক্সকিউজ মি বলতে শেখান। সেক্ষেত্রে অপর ব্যক্তিটি অন্য মনস্ক থাকলেও তার দিকে অ্যাটেনশন দিতে চাইবে। দুজনের কথা বলার মাঝে কথা বলার প্রয়োজন হলেও এই এক্সকিউজ মি কথাটা বলে নিজের কথা বলা যেতে পারে। এতে নিজের ব্যবহার আচরণের মধ্যে শোভনতা প্রকাশ পায়। আর কোনো বাচ্চা যদি কারোর সঙ্গে এমন শোভন আচরণ করে, তাহলে সকলের কাছে তার মা বাবার সুশিক্ষার জন্য মনে মনে হলেও নিশ্চয়ই প্রশংসা করেন। এছাড়া যে বিষয়গুলো বাচ্চাকে অবশ্যই শেখাবেন, সেগুলো হলো, বাড়ির বাইরে কোনো কাজে গেলে, কারোর সঙ্গে দেখা করার প্রয়োজন হলে বড়দের কাছে অনুমতি নিতে অবশ্যই শেখান। এই গুরুত্বপূর্ণ অভ্যাস ছোট থেকেই আপনাকে বাচ্চাকে শেখাতে হবে। এছাড়া যে কোনো জিনিস সবার সঙ্গে ভাগ করে নিয়ে উপভোগ করা উচিত, এটা তাকে শেখাতে হবে। এই শিক্ষা আপনার বাচ্চার উদার মনোভাবের পরিচয়কে তুলে ধরবে। অপর আরও একটা বিষয় হলো, হঠাৎ হাঁচি বা কাশি পেলে সবসময় রুমাল মুখে বা হাত চেপে হাঁচি কাশি করা উচিত, নয়তো জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাছাড়া সকলের সামনে এই ধরনের আচরণ শোভনতারও প্রকাশ। তাই সবশেষে আরও একটা বিষয় না বলে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। সেটা হলো, আপনার বাচ্চা যাতে কারো দুর্বলতা নিয়ে কখনো কোনো খারাপ মন্তব্য না করে এবং হাসাহাসি না করে, সে বিষয়ে সতর্কভাবে তাকে শিক্ষা দিন। এই অভ্যাস ছোট থেকে গড়ে উঠলে ভবিষ্যতে সে অন্যের প্রতি সমব্যথী হবে। এই সমস্ত আচরণগুলো বাচ্চাকে শেখালে আপনার বাচ্চা
একদিকে যেমন আপনার সম্মান বাড়াবে, তেমনি ভবিষ্যৎ জীবনে মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।